আপনি সালে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান? এক কথাই বলবো, আমি মুখ্যমন্ত্রী হিসেবে আমি মমতা ব্যানার্জিকে চাই। কেন দিদির যে উন্নয়ন, মানে এ থেকে জেড পর্যন্ত উন্নয়নের কথা বললে সারাদিন সারা রাত চলে যাবে, কিন্তু দিদির উন্নয়নের কথা শেষ হবে না। এসআইআর নিয়ে কি বলবেন? এসআই নিয়ে সর্বপ্রথম ভাজপা সরকারকে বলি, পুরো বাংলাটাকে বিঞ্চিত করার জন্য একদম মুসলিম সমাজটাকে ভাল করে প্রত্যেকটা মানুষকে হয়রানি করছে, সাধারণ জনগণে হয়রানি করছে। এই জায়গা দাঁড়িয়ে আমি বলতে পারি, বাংলার মানুষ এখনো টাইম আছে, যারা উল্টো পাল্টা জায়গায় আছে তা থেকে সরিয়ে দিদির সাথে মিশে ভোট দিন। উনি বাংলাটাকে আরো এগিয়ে নিয়ে চলুন। দিল্লির জমিদাররা আগামী দিন থেকে এখনো পর্যন্ত 21 সাল থেকে 26 সাল নির্বাচন, ওরা ঠিক ভোট খেলে গেছে, আসবে, জমিদাররা আসবে, এসে অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে যাবে। বাংলায় একটা কাজ করতে পারেনি, যেখানে ক্ষমতায় আছে সেখানেও করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, এক কথায় মহামারী সরকার ছাড়া আর আমাদের কোনো বিকল্প নেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আপনি সালে নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চান? একদম এক নম্বরই হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকেই আমরা চাই। ওনার যে উন্নয়নমূলক পরিকল্পনা, ওনার উন্নয়নমূলক যে কাজকর্ম, এর আর অন্য কোনো সরকার পারবে না। তাই জন্য আমাদের মমতা ব্যানার্জিকেই দরকার, আর মমতা ব্যানার্জিকেই চাই। এটা তো একটা পরিকল্পিত মেরুকরণের চেষ্টা। আমরা আমাদের বাপদাদার আমল থেকে আমরা সবাই এই দেশেই বাস করছি, এখানে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু। আমরা 2002 সালে আমাদের বাবার আমাদের সবার ভোট দিয়েছি, লিস্টে আছে। পরে আমরা দেখাচ্ছি আমাদের নাম নেই, এবং ম্যাক্সিমাম দেখছি হিন্দু লোকদের নাম আছে, কিছু কিছু মুসলিম, বেশিরভাগ 90% মুসলিম লোকদের বাদ যাচ্ছে। এটা মেরুকরণের ছাড়া আবার কি? ওই জন্য আমরা গণেশ কুমারকে চাই না। আমরা আমাদের এই ভোটের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা ব্যানার্জির পাশেই আছি এবং থাকবো। একদম 100% মুসলিম সমাজকে তার উনি দেখুক প্রত্যেকটা বুথে 2-3টে করে আমাদের হিন্দু বোধের পাওয়া যাচ্ছে, এবং 30টা 40টা 50টা করে সব মুসলিম বাদ যাচ্ছে। এটা পরিকল্পিত ভাবেই করা হচ্ছে। রাজকুমার মন্ডল। আমরা মমতা ব্যানার্জিকে চাই। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, যে আমাদের পাশে দাঁড়িয়ে কাজ করছে, থেকে স্বাস্থ্যসাথী থেকে যুবসাথী থেকে আমাদের যে খাদ্য সুরক্ষা থেকে সর্ব ব্যবস্থা আমাদের করে দিয়েছে, তার জন্য আমরা মমতা ব্যানার্জিকে চাই। এসআইআর নিয়ে দেখুন যে গণেশ কুমার যে নরেন্দ্র মোদী যে চক্রান্ত করেছে, দেখা যাচ্ছে যে আমরা ছয় ভাই, আমাদের সব ডকুমেন্টস আছে, আমাদের চারি ভাইয়ের, আমাদের যে চারি ভাইয়ের সবকিছু হয়ে গেছে, তাদেরও সাকসেসফুল হয়েছে। দেখা যায় 2 ভাইয়ের তাদের ডিলেটেড করেছে। এটা সম্পূর্ণ চক্রান্ত করে এইসব জিনিসগুলো হচ্ছে। এইসব চক্রান্ত করছে, যেমন অমিত শাহ আছে, নরেন্দ্র মোদী আছে, যেমন শুভেন্দু অধিকারী আছে, এরাই এই যেমন আছে, গণেশ কুমার আছে, এরাই চক্রান্ত করে আমাদের এই বিপদের মাঝখানে আমাদের আজও পর্যন্ত ফেলে রেখেছে। জানি না এর ফলাফল লাস্ট পর্যন্ত কি হবে। 2026 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান? আমরা মমতা ব্যানার্জিকে চাই, আমাদের দিদিকে। যেহেতু সাধারণ মানুষের জন্য যে উপকার দিদি রেখেছে, সাধারণ মানুষ যে উপকার পেয়েছে, ঘরে থেকে, বার্ধক্য ভাতা থেকে, লক্ষ্মীর ভান্ডার থেকে, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু আমাদের কাছে উজাড় করে দিয়েছে। আজকে বিজেপি সরকার একটা গ্যাস সিলিন্ডারের দাম 2000 টাকা, আর দিদি গরিব মানুষের বাড়িতে ফ্রি চাল পৌঁছে দিচ্ছে দুয়ারে দুয়ারে। এই জন্য আমরা আগামী দিন 26-29 এপ্রিল যে ভোট আসছে নির্বাচন, আমরা বাহারুল ইসলামকে 1.5 লক্ষের অধিক ভোটে আমরা জয়লাভ করাবো। এটা আমাদের প্রতিজ্ঞা। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর নিয়ে জিনিয়ন ভোটগুলো কেন্দ্র সরকার যেটা বলেছিল, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে, দেখা গেছে আমাদের অঞ্চলে অনেকই ফ্যামিলির আজকে এসআইআর এর বিরুদ্ধে সেই 2002 সালের যে লিস্টে নাম আছে, সেই ফ্যামিলি কেউ একজন, কেউ দুজন, কেউ তিনজন এরকম বাদ পড়েছে। এর মোটামুটি চক্রান্ত করে বাদ দিচ্ছে শুভেন্দু অধিকারী, আর নির্বাচন কমিশন যে গণেশ কুমার, তার অনুগত হয়ে এই ইচ্ছা করে এই নামগুলো বাদ দিচ্ছে।